14:30 আমরা আগুনের সংবাদ পাই যে রেলডাঙ্গাপাড়া বাজারে আগুন লাগছে। সংবাদ পাওয়ার মাত্রই আমরা দ্রুত আসে আগুন কাজ করি। আমরা দুটো ইউনিটে কাজ করি, বিরামপুর হাকিমপুর দুইটা ইউনিটে কাজ করছি। তা 80 থেকে 5টা দোকানে আগুন নিয়ন্ত্রণে, ইনশাল্লাহ এখন আগুন নিয়ন্ত্রণে আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন তদন্ত করে দেখে তারপরে বলতে হবে কার কত ক্ষতি হয়েছে। আশপাশে আসার মতন কোনো উপায় ছিল না, মানুষের শুধু আজহারি দেখতেছে আগুন কিভাবে নেভায়। যদিও কেউ কিছু একটু পানি দিচ্ছে, আগুনে আরো তীব্রতা বাড়তেছে। তার কিছুক্ষণের মধ্যে আমি আসার কিছুক্ষণ পরে আবার ফায়ার সার্ভিস এসে আগুনটাকে নিয়ন্ত্রণ আনে। এ পর্যন্ত জানি তার প্রথমে আসছিল হাকিমপুর থানা, দ্বিতীয়বারে আসছে বিরামপুর থানা। এই পর্যন্ত আমি বলতে পারতেছি। আমরা আগুনটা সঠিকভাবে কেউ বলতে পারতেছি না এবং দোকানদারও না। হঠাৎ এখানে রোস্তমালির ব্যবসা যেটা, তার মধ্যে আপনার গ্যাস ব্যবসা আর পেট্রোলের ব্যবসা। এই পেট্রোলের বোতলের থেকে আগুনটা ধরছে। পাশে ওনার মোটরসাইকেল ছিল, ওই মোটরসাইকেলের তারপরে আগুনটা গেছে একবারে 10 সেকেন্ডের মধ্যে। মোটরসাইকেলের আগুনটা একবারে সেটান ঢুকে গেছে আপনার ঘরের মধ্যে। এই তার থেকেই মানে সূত্রপাত। তারপরে আমরা আর কেউ কিছু বলতে পারি না। এর মধ্যে ফায়ার সার্ভিস আসলো, এরা একটু দেরি করে আসছে, মানে দূরের রাস্তা আসছে, তো এরকমই অবস্থা। জি ভাই, মোট এখানে আমার এই যে রোস্তমালের দোকানে মোটামুটি 50 লাখ টাকার একটা ক্ষয়ক্ষতি, আর পাশে তরিকুল ইসলামের ভাঙের দোকানে মোটামুটি একটা 10 লাখ টাকা তার আপনার কেয়াস মালামাল দিয়ে। এই দুটোই বেশি ক্ষতি আর কি। রোস্তমালির অনেক কিছু মোটরসাইকেল সহ সবকিছু তার ক্ষতি হয়ে যায়।